এই গরমে শরীর ঠান্ডা রাখতে পুদিনার শরবতে জুড়ি মেলা ভার। কিন্তু যখন আমরা রোদ থেকে বাড়ি আসি তখনই যদি এক গ্লাস পুদিনা শরবত চাই, পাবো কোথায়? তার জন্য তো আমাদের পুদিনা পাতা স্টোর করে রাখতে হবে। আর দোকান থেকে যে পুদিনা পাতা কিনে আনি তাতে কিন্তু রং মেশানো থাকে। তো আজকে আমি শেয়ার করব কি করে এই সমস্ত পুদিনা পাতার কেমিক্যাল ফ্রি করে আমরা সমস্ত গরমকালের জন্য সঞ্চয় করে রাখতে পারবো। আমি 4 রকমভাবে স্টোর করা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের যেটা ভালো মনে হবে সেরকমভাবে স্টোর করতে পারেন। তার জন্য আমি নিয়ে এসেছিলাম 2 আঁটি পুদিনা পাতা। কারণ এখন পুদিনা পাতা বাজারে মিললেও আর কিছুদিন পরে কিন্তু পুদিনা পাতার প্রচুর দাম হবে আর সেরকম পাওয়া যাবে না। তাই এখনই বাজার থেকে পুদিনা পাতা এনে আপনারাও স্টোর করে রাখতে পারেন, যাতে এই সারাটা গরমকাল নিজেরাও গরম থেকে এসে খেতে পারেন এবং কেউ বাড়িতে আসলেও এক গ্লাস রিফ্রেশিং ড্রিঙ্কস দিতে পারেন। তার জন্য আমি যে মোটা মোটা পুদিনা পাতাগুলো রয়েছে, পুদিনা পাতার যে ডাঁটিগুলো, তার থেকে আমি ভালো দেখে পাতাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। আর এই যে ডাঁটি রয়েছে, এই ডাঁটির যে গাঁটে গাঁটে কিন্তু ছোট ছোট দেখবেন পুদিনা পাতার এরকম বেরিয়েছে ছোট ছোট শীষ, তো সেগুলো রেখে দিয়েছি। আর একদম আগায় যে পুদিনা পাতা রয়েছে সেই কটা রেখে দিয়েছি। আর বাদবাকি পুদিনা পাতা ছাড়িয়ে নিয়েছি এক আঁটির। আর এক আঁটির যেগুলো মোটা তার এই ডগায় কয়েকটা পাতা রেখে আর যে গাঁটে গাঁটে পাতা সেগুলো রেখে আমি শুধুমাত্র পাতাগুলোকে একটা পাত্রে জল নিয়ে তাতে বেকিং পাউডার আর অল্প ভিনিগার দিয়ে 5 মিনিটের জন্য, 5 মিনিটের কম রাখলেও হয়, মানে আমি খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এই ভেজানোতেই কি হবে জাদুটা দেখুন। বাজার থেকে পুদিনা পাতা এনে সঙ্গে সঙ্গে শুধুমাত্র জল দিয়ে ধুয়েই কেউ চাটনি করে কিংবা শরবত করে খাবেন না। পুদিনা পাতা এনে এরকমভাবে একটু কেমিক্যাল ফ্রি করে নেবেন। তার জন্য জলে বেকিং সোডা কিংবা পাউডার আর একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখবেন। তারপরে ওখান থেকে নিয়ে একটা পরিষ্কার জলে 2 থেকে 3 বার ধুয়ে নেবেন। এই দেখুন, এটা কিন্তু ওই কেমিক্যাল কিংবা যে রং মিশিয়েছে সেই রং দেখেছেন, জলের কালারটা। আর এই কালারটা কোথা থেকে এসছে সেটাও আমরা দেখব। তো আমি এখন ভালো করে 2 বার 3 বার পরিষ্কার জলে এই পুদিনা পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে একটা সুতির কাপড়ে ফ্যানের তলায় রেখে এই পুদিনা পাতাগুলোকে ছড়িয়ে দিচ্ছি। কারণ এটা আমি রোদে দেব না, আমি ঘরেই সমস্ত জলটা শুকিয়ে নেব। আর এই যে পুদিনা পাতাগুলো দেখছেন গাঁটে গাঁটে সমস্ত পাতা রয়েছে এখনো, সেই পাতাগুলো রেখে বাদবাকি পাতাগুলো আবার ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, এই যে বলছিলাম দেখছেন কত রং লাগানো রয়েছে, ওরা একটা কেমিক্যাল মিশ্রিত রঙের ইয়েতে এই পুদিনা পাতাগুলো রেখে দেয়। তো আমরা কি করব, কিছু পুদিনা পাতা এই যে যেগুলো মোটা ডাঁটি সেরকম একটা গ্লাস জার নিয়েছি, তার মধ্যে জল দিয়ে প্লেন জল দিয়ে তার মধ্যে ডাঁটিগুলো রেখে দেব। রেখে এটা কিন্তু বাইরে রাখবো না, এটা আমরা রাখবো 8 থেকে 10 দিন 12 দিন। এই পুদিনা পাতা কিন্তু এরকম ভালোই থাকবে। শুধুমাত্র আমাদের প্রতি 1 দিন কি 2 দিন পর পর এই জারের জলটা চেঞ্জ করতে হবে। আর এই পুদিনা পাতা আমরা বাইরে রাখবো না, রাখবো ফ্রিজে। আর এই যে একটা প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকের মধ্যে কাঁচি দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি, করে পুদিনা পাতাগুলো ওপরটা খালি এইটা প্লাস্টিকে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছি। এবার বাদবাকি যে পুদিনা পাতা ছিল সেই পুদিনা পাতাটাকে আমি স্টোর করব এরকমভাবে। মিক্সিতে 4টে বরফের টুকরো নিয়ে আর পুদিনা পাতাগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই দেখুন এরকমভাবে মিহি হয়ে গেছে পুরো পুদিনা পাতাটা। পুদিনা পাতা কিন্তু একটু রাফ হয়, কিন্তু মিহি করে এরকম পেস্ট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মিষ্টিগুলো যেহেতু একটু দলা পাকানো ছিল, একটু ক্রাশ করে নিয়ে একটা কড়াইতে জল দিয়ে জলটা গরম হয়ে গেলে এই মিষ্টি দিয়ে দিয়েছি এবং এটা গলিয়ে খুব ভালো করে গলিয়ে নিয়েছি। যখন মিষ্টিগুলো গলে গেছে তখন দিয়েছি এর মধ্যে এই যে পুদিনা পাতার মিশ্রণটা।
এবার দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। যতক্ষণ পুদিনা পাতার জলটা না মানে একদম এভাপোরেট হয়ে যায় এবং এর একটা ঠিক মিশ্রণ হয়, কিন্তু খুব ঠিক করতে গিয়ে যেন আবার পুরো না হয়, জমে না যায়, সেটাও দেখতে হবে। মানে একদম যেন একটু ঘন হবে এরকম অবস্থায় রেখে, এই যে কনসিস্টেন্সি এরকম হলে হবে। এর থেকে আর একটু লিকুইড হলে বরঞ্চ বেশি ভালো হবে। আমার একটু গাঢ়ই হয়ে গেছে, তো এটা আমরা ঠান্ডা করে নেব। আমি দুটো বাটিতে ঢালছি, যদিও আমি বাটিতে রাখবো না, আমি একটা গ্লাস জারের মধ্যেই ঢেলে রাখবো। এইবার নিয়েছি আমি 5টা পাতিলেবু। এই পাতিলেবুর রস বের করে নেব। পাতিলেবু থেকে 5টা আপনাদের পরিমাণ মতন পাতিলেবুর রস নিয়ে নেবেন। আমার যেমন পরিমাণ সেই অনুযায়ী আমি 5টা পাতিলেবুর রস নিয়েছি। এইবার এই যে মিশ্রণটা আমি জাল দিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি ঠান্ডা হয়ে গেলে পাতিলেবুর রস মেশাবো। এবার পাতিলেবুর রস মিশিয়ে একটা গ্লাস জারের মধ্যে আমি ঢেলে রেখে দিব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আমার মিশ্রণটা কিন্তু একটু ঘন হয়েছে, তাই বলছিলাম এর থেকে আরেকটু পাতলা রাখলেও হয়। আজকে আমার মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে। তো এইবার আমি এই জারের মধ্যে, গ্লাস জারের মধ্যে একদম যাতে কোনো জল থাকবে না এরকম একটা গ্লাস জারে এই মিশ্রণটা ঢেলে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেব। আর যখন খেতে ইচ্ছে করবে শরবত, এখান থেকে 1 চামচ এই মিশ্রণ নিয়ে নেবেন। তার সঙ্গে পাতিলেবুর রস তো দেওয়াই আছে, মিষ্টিও দেওয়া আছে মিছরি, এর সঙ্গে খালি বরফ মেশাবেন, জল মেশাবেন, আর একটু জলজিরা পাউডার মেশাবেন, কিংবা জলজিরা পাউডার না মেশালেও এটাও খেতে খুব ভালো লাগে। যেহেতু গরমকাল, চিয়া সিডও কিন্তু এর সঙ্গে দিয়ে খেতে পারেন, এটাও শরীরকে খুব ঠান্ডা করে। শুধু একটু বরফ দিয়ে সার্ভ করলে ব্যাস, যে যাকে দেবেন সেই খেয়ে খুব খুশি হবে। তো এই যে আমি বানিয়ে নিয়েছি আমার আজকের রিফ্রেশিং ড্রিঙ্কস পুদিনা পাতার শরবত। আর এই যে আমরা দিয়েছিলাম পুদিনা পাতাগুলো হাওয়াতে শুকাতে, সেইগুলো কিন্তু জল শুকিয়ে গেছে। এবার এরকম একটা টিস্যু পেপারের মধ্যে আমি এই কিছু কিছু করে পুদিনা পাতা নিয়ে নেব। নিয়ে এগুলোকে ভাঁজ করে আমি একটা কন্টেনারে ভরে এটাও ফ্রিজে রেখে দেব। এবং যখন আমাদের এই পুদিনার দরকার হবে, ধরুন ভার্জিন মোহিতো কিংবা এরকম কিছু একটা খাওয়ার জন্য, তখন এই পুদিনা পাতাকে খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখলেন, একদম তাজা পুদিনা পাতা হয়ে যাবে। তো এই যে আমি একটা কন্টেনারের মধ্যে এগুলো রেখে দিচ্ছি, এটা আমি ফ্রিজে রেখে দেব। এটাও আমার 15-20 দিন 1 মাস মতন ভালো থাকবে, আমরা এটাও ইউজ করতে পারবো। তো এই একরকম হচ্ছে আপনার শরবতের জন্য কনসেন্ট্রেটেড করে, এই যে কনসেন্ট্রেটেড করে রেখে দিয়েছি পুদিনা পাতা, আর একটা যে পুদিনা পাতা সেটা রেখে দিয়েছি ফ্রিজে, সেটা হচ্ছে একদম ফ্রেশ, কিন্তু ওটা আমাদের 10 থেকে 12 দিনের মধ্যেই খেয়ে নিতে হবে। আর কিছু পুদিনা পাতা আমি রোদে শুকাতে দিয়েছিলাম, এটা দেখুন পুরো একদম ঝুরঝুরে হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে, এর ভিতরে কোনো জলের কোনো নেই। এটাকে আমরা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব। প্রায় 1 বছরেরও বেশি সময় এটা আপনারা রেখে দিতে পারবেন। কোনো ফ্রাইড টাইপের আইটেম যদি খান, যেমন চিকেনের কোনো আইটেম, তার মধ্যে এই পুদিনা পাতার গুঁড়ো দিয়ে দিলে যা সুন্দর টেস্ট আসবে। আমি তো এটা সারা বছরের জন্য স্টোর করে রেখে দিই, যখন এই পুদিনা পাতা বছরের যে সময় পাওয়া যায় সেই সময়। আজকে দেখুন ডে 2, আজকে আমি এখানে করেছি মশলা পুদিনা, সেটার রেসিপি আমি আরেকদিন শেয়ার করব। আর এই যে আজকে ডে 2, দেখুন দ্বিতীয় দিনে পুদিনা পাতা পুরো কালকের মতন রয়েছে এবং আরও বেশি তাজা মনে হচ্ছে। শুধুমাত্র আজকে জলটা চেঞ্জ করেছি, করে আবার প্লাস্টিকটা এরকম করে রেখে আবার ফ্রিজে রেখে দিয়েছি। এত রকমভাবে পুদিনা পাতায় স্টোর করে রাখার আইডিয়ার মধ্যে কোন আইডিয়াটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে।